আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম দেখেন, এই মোবাইলটার সমস্যা হচ্ছে নো সার্ভিস। দেখেন সিমগুলো ক্রস এসে রয়েছে, হ্যাঁ, মানে সিম ডাইরেক্ট ক্রস, মানে মূলত সমস্যা হচ্ছে নো সার্ভিস। তো আমরা যেখানে ওই যে আমরা যে 2GP থেকে যে লাইনটা ইন্টারনেটে আসছে, আমরা এখানে একটা সুই বা সুচালু কোনো কিছু যদি আমরা ধরে ধরে দেখবো যে আমাদের নেটটা আসে কিনা। কখনো কখনো এরকম হয়, যদি আমার আউটডোরে কোনো সমস্যা থাকে নো সার্ভিস লেখা আসতে পারে, হ্যাঁ। তো আমরা প্রথমে এই যে সমস্যা কিন্তু এটা নো সার্ভিস, হ্যাঁ। তো সিমগুলো ক্রস ডাইরেক্ট সরাসরি ক্রস হয়ে রয়েছে। তো আমরা এই সেটটা আপনার সমস্যাটা সমাধান করব। যেহেতু রেডমি 8 মানে এক কথায় ডব্লিউটিআর 2965 আরএফআইসি জি মোবাইলে আপনার ব্যবহার করছে, এই মোবাইলগুলো যদি নো সার্ভিস আসে তাহলে আপনি মানে 90% শিওর থাকতে পারেন যে আইসি থেকে কিন্তু এই সমস্যাগুলো খুব বেশি হয়, হ্যাঁ। দেন আপনি অন্য অন্য অপশনগুলো আপনি চেক করতে পারেন। এই রেডমি 8 বা 8A যে মোবাইলটা, এটাতে কিন্তু নো সার্ভিস দুইটা সমস্যার কারণে আসে। দেখেন আমি স্টিল রিমুভ করতেছি, একবারে ফার্স্ট টাইম সেটটা খোলা আমার হাতে। তো আমি জানি যে যেই সেটটা ফার্স্ট টাইম খোলা হয় এই সেটটা আইসি চেঞ্জ করা লাগে না। এটা কি হয়, এটা হয় আরএফআইসি, না হয় 4GP একটা সংযোগ আছে আরএফআইসির সাথে। এই সংযোগের মাঝখান দিয়ে কি হয়, কোনো না কোনো বল আপনার ডিসকানেক্ট হয়ে থাকে আপনার মাদাবোর্ডের সাথে। এটা হয়তো হাতেতে পড়ার কারণ হয়েছে, অথবা ধরেন আপনার বিভিন্ন সময় মোবাইল গরম হইলে কারণ হইতে পারে, হ্যাঁ। তো যাই হোক, মূল সমস্যা হচ্ছে এটা নো সার্ভিস। তো নো সার্ভিস আসলে আমরা অবশ্যই আমরা আইমি বেসবেন অবশ্যই চেক করব, অন্য সিম লাগায় চেক করব, আমাদের আউটডোর এন্টিনার খুঁটিনের কোনো সমস্যা আছে কিনা এগুলো অবশ্যই আমরা দেখব। আমি ইতিপূর্বে একটা ভিডিও আমি দিয়েছি যে আউটডোর এন্টিনার সমস্যা থাকলে একটা নোট 7-এর আপনি কীভাবে বুঝবেন যে আসলে কি আউটডোর সেকশন থেকে আপনার নো সার্ভিস আসছে না আইসি থেকে আসছে, হ্যাঁ। তো দেখেন আমরা কী করবো, আইসিটা জাস্ট রিহিট করবো আর কিচ্ছু না। যেই রেড মোবাইলের আপনার রেডমি 8গুলো, বিশেষ করে রেডমি 8 যে মোবাইলটা, হ্যাঁ, নোট 6 প্রো, এরকম কিছু মোবাইল আছে যে মোবাইলগুলো আপনার এই যদি নো সার্ভিস আসে আপনি কনফার্ম থাকেন যে আপনার এই আরএফ সেকশন থেকে সমস্যা। তো আপনি আরএফ সেকশনটাকে কী করবো, আমরা আরএফআইসিটাকে যে ডব্লিউটিআর 2965 যে আইসিটা আছে সেটা জাস্ট আপনার একটা পজিশন থেকে এক সুতা পরিমাণ নেড়ে আবার জায়গায় পজিশন বসিয়ে দেবো। দেখেন আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন আইসিটা আমি একবার দুইবার তিনবার নাড়া দিয়ে দেবো, দিলে দেখবেন যে আপনার আইসিটা পজিশন মতো বসে গেলে এটা কী হয় আসলে ডব্লিউটিআর থেকে হইতে পারে, অথবা এটার নিচে ঠিক অপোজিট প্রান্তে কিন্তু আমাদের 4G আইসিটা বসা, হ্যাঁ। তো এই মোবাইলে কিন্তু নো সার্ভিস ডব্লিউটিআর তো হয়, আবার 4GPF থেকে কিন্তু হয়। আমরা এরকম পাইছি যে 4GPF আরএফআইসি চেঞ্জ করার পরও কাজ কমপ্লিট হয় না, 4GPF চেঞ্জ করা লাগছে। কেন 4GPF থেকে কিছু কিছু মোবাইলে নো সার্ভিস আসে, আপনাকে বুঝতে হবে যে কিছু কিছু মডেল বলতে কীরকম আমি বলি। আপনার এই BC-7643 যে মোবাইলে আছে এই মোবাইলগুলোতে কখনো কখনো এরকম হয় যে আপনার শুধু 4GPF-এর একটা সংযোগ আরএফআইসির সাথে আছে, এই সংযোগটা বিচ্ছিন্ন থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। এটা জাস্ট হিট দিয়ে সুন্দর করে হিট দিয়ে নাড়া দিলে হয়ে যায়, হ্যাঁ। আপনি 4GPF বলেন আর ডব্লিউটিআর বলেন, এই সমস্যাগুলো যখনই আসে তো আপনাকে কোনো টেনশন না করে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে যে আপনার আইমি বেসবেন দেখবেন, আপনার আউটডোর ইন্টারনেট চেক করবেন, হ্যাঁ। চেক করার পর না হয়তো আপনি আরএফআইসি চেঞ্জ করবেন। আর আরএফআইসির মধ্যে ডব্লিউটিআর 2965 একটা খুব জনপ্রিয় একটা আইসি, যে আইসিটা যত মোবাইলে ব্যবহার করছে নো সার্ভিস আসলে কিন্তু 90% মোবাইলই কিন্তু আপনি দেখেছে আরএফ সেকশন থেকেই হয়ে যায়, হ্যাঁ, কাজ কমপ্লিট হয়ে যায়। দেন যদি না হয় তখন আপনি আপনার সিপুর প্রোটোকলে চেক করেন, আপনার আরএফআইসি যে ভোল্টেজগুলো পাওয়ার আইসি থেকে আসে এগুলো চেক করেন, এটি পরে চেক করবো। কিন্তু ফার্স্ট টাইম আমরা কী করবো, ফার্স্ট টাইম আমরা প্রথমেই যদি আমাদের সিম এবং বেসবেন আইমি ঠিক থাকে তাহলে প্রথমে আমরা আরএফ সেকশন ডাইরেক্টলি 4G আইসি, আমরা যে আরএফআইসি আছে সেই আইসিটাকে দেখেন সেটাকে নেট চলে আসছে, জাস্ট কী করছি একটা আইসিটাকে একটু পজিশন থেকে নাড়িয়ে আবার পজিশনে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখেন যে গ্রামীণ সিম লেখা আসছে, এয়ারটেল লেখা আসছে, প্লাস আমার সিমে কিন্তু নেট চলে আসছে, এটা কিন্তু ক্রস ছিল প্লাস নো সার্ভিস লেখা ছিল, হ্যাঁ। তো কাস্টমার থেকে লকটা আমরা জিজ্ঞেস করে নিলাম, জিজ্ঞেস করার পর দেখবো আমাদের মোবাইলটার নাম্বার অথবা কল আসা যাওয়া করে কিনা। যদি মানে *2# ডায়াল করলে যদি আপনার নাম্বার চলে আসে তার মানে আমাদের মোবাইলটা 100% কাজ হয়ে গেছে, হ্যাঁ। তো এই আইসির সমস্যা হলে আমরা কোনো বিভ্রান্তি না করে আমরা এই বিশেষ করে ডব্লিউটিআর 2965 যে মোবাইল আছে এই মোবাইলগুলোর ক্ষেত্রে 100-এর মধ্যে 99% বা 90% শিওর থাকেন যে আপনার এই আরএফআইসি থেকেই কোনো না কোনো অপশনে সমস্যা হচ্ছে। বিশেষ করে যেটা নতুন যদি এই মডেলগুলো হয় রেডমি 8/8 হয়, একবার ফার্স্ট টাইম খোলা হয় তাহলে আপনার আইসিটাকে রিহিট করলেই কাজ হয়ে যায়, হ্যাঁ। এটা চেঞ্জ করা লাগে না, রিহিট করলে 6 মাস 1 বছর চলবে ইনশাআল্লাহ, ব্যাপার না, হ্যাঁ। তো দেখেন আমরা মোবাইলটা আবারও আমরা কোড নাম্বার ডায়াল করে আমরা চেক করবো যে আমাদের মোবাইল নাম্বারটা দেখা কিনা। যদি নাম্বারটা দেখায় তো আমরা কনফার্ম যে আমাদের মোবাইলটা ওকে হয়ে গেছে, হ্যাঁ। তো ছোট্ট ছোট্ট কাজগুলো আপনি দেখেন, আমি কাজ কিন্তু বেশি কিছু করিনি, জাস্ট আইসিটাকে শুধু পজিশন থেকে নাড়িয়ে দিয়েছি। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।